আজকের গল্প কুয়াশার ভিতরে দাঁড়ানো মানুষটা। নদিয়ার দরিয়াপুর গ্রামের দক্ষিণে একটা লম্বা কাঁচা রাস্তা আছে। সকালে গ্রামবাসীরা সেই রাস্তা দিয়ে বাজারে যায়, আর সন্ধ্যার পরে কেউ সেখানে পা দেয় না, কারণ সবাই জানে রোজ রাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এক লোক, পুরো শরীর কুয়াশায় ঢাকা। কেউ তার কাছে গেলে কুয়াশার ভিতরে মিলিয়ে যায়, আবার দূর থেকে তাকালে সে আগের মতন দাঁড়িয়ে থাকে। ঘটনাটা শুরু হয় 3 বছর আগে। এক কুয়াশার শীতের রাতে গ্রামের এক ছেলে সুশান্ত সাইকেল চালিয়ে নিজের বাড়ি ফিরছিল। রাস্তার মাঝখানে হঠাৎ সে দেখে একটা স্পষ্ট মানুষ দাঁড়িয়ে। সুশান্ত ভেবেছিল পথচারী। সে সাইকেল থামিয়ে বলল, দাদা সরে দাঁড়ান, যেতে দিন। কিন্তু লোকটা নড়ল না, বরঞ্চ কুয়াশায় ঘনত্ব বাড়িয়ে দিল। সুশান্ত কাছে যেতে যেতে লোকটা এক মুহূর্তে মিলিয়ে গেল। সেদিন থেকে সুশান্ত রাতে ওই পথ দিয়ে যায় না। পরদিন ঘটল গ্রামের শিক্ষক সুব্রতবাবুর সঙ্গে। তিনি বললেন, লোকটা খুব স্বাভাবিক মনে হয়, যেন কারোর অপেক্ষা করছে। প্রচণ্ড কুয়াশায় তার মুখ বোঝা যায় না, কিন্তু দু চোখ জ্বলজ্বল করছে। তিনি কাছে যেতেই আবার মিলিয়ে গেল। গ্রামবাসী বলা বলি শুরু করলো, এ কোনো সাধারণ মানুষ না, কোনো মৃত আত্মা। পুরো ঘটনাটা তদন্ত করতে এগিয়ে এলো গ্রাম পঞ্চায়েত। সিদ্ধান্ত হলো, গ্রামের সাহসী কয়েকজন রাতে এই রাস্তায় পাহারা দেবে। তাদের দলনেতা ছিল অমল নামের এক তরুণ। রাতে ল্যাম্প নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে। প্রায় 1টার দিকে দূরে দেখা গেল সেই এক অবয়ব। অমল বলল, আজ কাছে গিয়ে দেখব ওটা আসলে কি। দলটা ধীরে ধীরে এগোতে লাগলো। যত এগোচ্ছে তত কুয়াশা যেন ঘন হচ্ছে। মাত্র 10 ফুট দূরে এগিয়ে গিয়ে থেমে গেল। কুয়াশার ভিতরে লোকটার শরীর এতটাই অস্পষ্ট যেন মনে হচ্ছিল কুয়াশার ভিতরে তৈরি। অমল এগোতেই লোকটা বলল, ফিরে যাও, এখানে থাকার কথা নয় তোমাদের। সকলে হতভম্ব, কুয়াশার মানুষ কথা বলে? অমল থতমত খেয়ে বলল, তুমি কে? লোকটা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সবাই ছুটে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। পরের দিন অমল ঠিক করলো তদন্ত করতে হবে। গ্রামের পুরো মানুষদের জিজ্ঞাসা করা হলো। একে একে বিস্ময় সত্য বেরিয়ে এলো। প্রায় 20 বছর আগে এই রাস্তায় কাজ করতেন এক যুবক, রাহান। তিনি প্রতিদিন এই পথ দিয়ে স্ত্রীকে নিয়ে যেতেন। এক মেঘলা রাতে রাহান এসে দেখে স্ত্রীকে রাস্তার ধারে দাঁড়িয়ে, কেউ হয়তো ডাকছে। অন্ধকারে দেখে তিনি ছুটে যান। পরদিন সকালে রাহানের লাশ পাওয়া যায় পাশের নালায়। কেউ জানে না কিভাবে তিনি পড়ে গেলেন। গ্রামের মতে রাহান এখনও সেই রাস্তার ধারে আছে, তার স্ত্রীকে খুঁজছে। অমল সত্যি জানার জন্য এক রাতে একা দাঁড়ায়। ভোরের একটু আগে কুয়াশায় মানুষ অবয়ব দেখা যেতেই সে ডাকলো, রাহান। অবয়ব থমকে দাঁড়ায়। অমল বলল, তোমার স্ত্রী অনেক বছর আগেই গ্রাম ছেড়ে চলে গেছে, তোমাকে কেউ খুঁজছে না। এক লম্বা নীরবতা। তারপর কুয়াশার মানুষটা বলল, আমি জানি, আমি খুঁজছি না তাকে, আমি অপেক্ষা করছি আমার শেষ পথটা বুঝতে। কিন্তু কেউ আমার কথা শোনে না। অমল বলল, তোমার শেষ পথ এখানে শেষ নয়, তুমি শান্ত হও। অবয়বটা মাথা নাড়ালো। কুয়াশা ধীরে ধীরে পাতলা হয়ে গেল। আর সেই মতো লোকটা আর কোনোদিনও রাস্তায় দেখা যায়নি। তবে গভীর রাতে কেউ কেউ এখনও বলে, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় কেউ পেছনে পেছনে হাঁটছে।